আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। শেখ, আমি ব্রুনাই থেকে বলছি। বলেন। আমার প্রশ্নটা হলো শেখ, হালাল সার্টিফিকেশনের বিষয়ে। কিছু প্রতিষ্ঠান আছে যারা পূর্বে তাদের কলকারখানায় মেশিনে আহ, সন্দেহযুক্ত কাঁচামাল অথবা হারাম কোনো কাঁচামাল ব্যবহার করেছে। এখন তার হালাল সার্টিফিকেশন নিতে চায়। তো সেক্ষেত্রে তারা তাদের ওই মেশিনারি গুলো শরীয়তসম্মতভাবে কেমন ভাবে পরিষ্কার করবে, পাকসাফ করবে, যেন নাপাকি থাকে বা সন্দেহযুক্ত জিনিসগুলো থাকে না থাকে, কি এবং হালাল কি সার্টিফিকেশন যদি সুবিধা হয়। তাদের সমস্যাটা কি বলেন? হালাল সার্টিফিকেট দিচ্ছে আর তাদের মধ্যে সমস্যা আছে। সমস্যাটা কি আছে? নাপাক, তাদের অস্ত্রগুলি নাপাক। কি নাপাকি? পেশাব পায়খানা লেগে আছে না বিসমিল্লাহ যেমন বলতে হয়? শুকরের শুকরের চর্বি থাকতে পারে, অথবা সন্দেহযুক্ত কোনো কাঁচামাল থাকতে পারে, অথবা অ্যালকোহল থাকতে পারে। শুকুর মানে ওই ওই অস্ত্র দিয়ে, ওই আপনার ছুরি দিয়ে বা ওই অস্ত্র দিয়ে শুকুর জবাই করছে? মেশিন শেখ, যে মেশিনগুলোতে বিভিন্ন রকম কাঁচামাল প্রসেস হয়ে ফিনিশ প্রোডাক্ট হ্যাঁ। হয়েছে। তো দুই একটা কাঁচামাল থাকতে পারে কোনো অমুসলিম দেশ থেকে আসা, অথবা কোনো না, চর্বি থাকতে মুসলিম পারে। দেশ থেকে আশা থাকতে পারে, সন্দেহের ভিত্তিতে হুকুম কিছু হয় না। হালাল লেখা আছে, আপনার যদি আস্থা হয় তাহলে হালাল মনে করে খান। কথা বোঝা গেছে? আর যদি জালিয়াতি থাকে, কোন মুসলিমও এরকম জালিয়াতি করে, মুসলিম কোম্পানি প্রতিষ্ঠান আর জালিয়াতি, আসলে হালাল ফালাল নয়, বিসমিল্লাহ বলা হয় না, আর মুশরিক পত্তলিক জবাই করছে বা নাস্তিক জবাই করছে, তারপরও হালাল লিখে দিচ্ছে। কথা বুঝতে, আহলি কিতাবেরও জবাই না আর মুসলিমেরও জবাই না, তারপর হালাল লিখছে। তাহলে গুনার বোঝা ওই খবিস গুলো উঠাবে, হারামখোর গুলো উঠাবে, যারা হারাম ব্যবসা চালাচ্ছে। আর আপনার আস্থা ভরসা বিশ্বাস হয়তো খান, আর খাওয়া জরুরি না। সন্দেহতে বেঁচে থাকে, সন্দেহতে বেঁচে থাকে। কিন্তু কোন দেশ থেকে আসছে না আসছে জানি না। আর লেখা তো আছে যে কোন দেশ থেকে আসছে। যদি দেখেন যে আহলি কিতাব ইহুদি খ্রিস্টান দেশ থেকে আসছে, তাহলে আপনার যদি আস্থা হয় তাতে মনের, তাহলে আপনি সেটা খান, আর না হলে খাইন না। আমরা খাই না ফ্রোজেন জিনিস, আমরা মোটেই খাই না। জি। এখানে আসছে, এখানকার মার্কেটে খাই না। জি, খাই না, আলহামদুলিল্লাহ। অধিক সতর্কতা। ওমান ওয়াকাফি শুবহাত ওয়াকাফিল হারাম। যে ব্যক্তি সন্দেহের বস্তুতে লিপ্ত হলো, সেই ব্যক্তি যেন হারামে চলে গেল। সুতরাং হারাম থেকে বাঁচার জন্য অধিক সতর্কতা। বর্ডারে যাব না, বর্ডারে গেলে ঝামেলা হইতে পারে। জি, আল্লাহ হেফাজত করুন। জি।